পণ্য রপ্তানি হচ্ছে অথচ অর্থ আসছে না দেশে, এমন চিত্র স্বয়ং বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। বিষয়টিকে সরকারের বিভিন্ন সংস্থার তথ্যের গরমিল হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। আর বিশ্লেষকদের সন্দেহ গেল মাসের শেষ দিকে অস্বাভাবিক রেমিটেন্স নিয়ে। বাংলাদেশের বিদেশি মুদ্রায়ের প্রধান খাত পণ্য রপ্তানি। সরকারের নানামুখী উদ্যোগ, নীতি সহায়তায় গেল অর্থবছরে মোট $৫.৫ বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 4% বেশি কম। ইপিবির হিসাবে চলতি অর্থবছরের পণ্য রপ্তানিতে এখন পর্যন্ত প্রবৃদ্ধি 4%। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত $২,৭৫৪ কোটি পণ্য রপ্তানি হলেও এ সময়ে রপ্তানি বাবদ দেশে এসেছে $১,৮৯৭ কোটি। যদিও শেষ প্রান্তিকে পণ্য রপ্তানি বাড়ে $18 কোটি, অর্থাৎ অর্থবছরের প্রথম 6 মাস শেষে $৮৫০ কোটি পণ্য রপ্তানির অর্থ দেশে ফেরত আসেনি। রপ্তানি করে ডলার বাংলাদেশে আসে নাই। ইপিবির তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে এইটার সাথে আমরা একমত নই। আমি যদি রপ্তানি বেশি দেখাই তাহলে তো এটার পেমেন্ট আসবে না, এটাই স্বাভাবিক। আমি যদি 4 বিলিয়ন রপ্তানি করি মাসে আর দেখাই 5 বিলিয়ন, তাহলে 2 মাস 3 মাস পরে তো বাংলাদেশ ব্যাংক বলবে $3 বিলিয়ন, $5 বিলিয়ন, এত বিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে ফেরত আসে নাই। প্রায় 12 থেকে 16% রেমিটেন্স যেটা রপ্তানির ক্ষেত্রে, তৈরি পোশাক খাতে, এটা দেশে ফেরত আসে না। তো এটা একটা বেশ বড় অ্যামাউন্ট। অর্থাৎ প্রতিটি এলসি ধরে ধরে যদি আমাদের এই তদারকিটা হতো, অর্থাৎ যেটা কেন্দ্রীয় ব্যাংকের পাশ থেকে এটা করা সম্ভব, তাহলে এই ধরনের অ্যানোমেলিগুলো আরও বেশি অ্যাড্রেস করার সুযোগ রয়েছে। দেশের জনগণ তবে কি পণ্য রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচার করছে অসাধু চক্র? এজন্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও ইপিবির ভিন্ন ভিন্ন তথ্যকে দুষলেন ব্যবসায়ী নেতারা। আর পণ্যের আড়ালে কেউ অর্থ পাচার করলে হুঁশিয়ারি দেন কঠোর পদক্ষেপের। এই সমস্ত যারা জালিয়াতির সাথে সম্পৃক্ত, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত, তাদের সাথে বিকিমি বিজিমির কোনো সম্পর্ক নেই এবং বিজিমি বিকিমি কখনো তাদেরকে কোনো পাশে দাঁড়াবে না। বরঞ্চ আমরা সরকারকে, বাংলাদেশ ব্যাংকে, এনবিআরকে আমরা সহযোগিতা করব। এই যে টাকাটি ফেরত আসছে না, এটাতে আসলে অংশ তো এর মাধ্যমে টাকা পাচারেরও ইঙ্গিত পাওয়া যায়। তো সেটা আসলে রোধ করা দরকার, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু ডলারের ব্যাপক একটা সংকট রয়েছে। রপ্তানির আড়ালে যখন অর্থ পাচার নিয়ে নানা মহলে সন্দেহ, তখন সদ্য সমাপ্ত এপ্রিল শেষে দেশে রেমিটেন্স এসেছে $204 কোটি। কেবল শেষ দিনেই এসেছে $13 কোটি, আর শেষ 4 দিনে গড়ে 9 কোটি। এমন অস্বাভাবিক লেনদেনকে তাই সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা। যখন এই যে বড় অঙ্কের অর্থ আসে এবং হঠাৎ করে একদিনে 2 দিনের ভিতরে অনেকগুলো টাকা আসে, তখন ওগুলো কোত্থেকে আসছে সেটা একটু দেখতে হবে। মানে সবাইকে যে বাধা দিতে হবে বিষয়টা এরকম নয়, কিন্তু আমাদের একটু নজর রাখা উচিত যে এই দুটার মধ্যে কোনো অর্থ পাচার হয় এবং এই বড় অঙ্কের অর্থ আসার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা একটু দেখতে হবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।